স্প্রেটা আবার গেল কই? এই রিপন, 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 ভাই এই কি করছিস তুই ওদিকে? গরুর ঘাস খাতে দিচ্ছি ভাই। এইদিকে শোন, তাড়াতাড়ি আয়। ভাই কিছু খাচ্ছেন? কি করছিলি ওদিকে? ভাই গরুর ঘাস খাতে দিচ্ছিলাম, কিছু কবেন? হ্যাঁ বলছি যে সামনে তো রস খাওয়ার সিজন আসছে। খেজুরের রস। হ্যাঁ খেজুরের রস, তো রস তো কিনে খাওয়া সম্ভব না। হ্যাঁ তো এক কাজ করছি না, ওই যে ওই পাশে যে গাছটা রয়েছে না, হ্যাঁ, ওই গাছটা কাটলে তো কিছু রস খাওয়া যায়। এই গাছটা কেটে ফেলাবে কিন্তু আজ। ওই ওই গাছের কথা করছেন? হ্যাঁ আজকে কেটে ফেলবানে আমি। হ্যাঁ, ওই গাছটা কেটে ফেলবি বুঝলি। আপনি নিশ্চিন্তায় যান, আমি গরুর খাতি দিয়ে এখনই গাছ কেটে ফেলছি। হ্যাঁ অবশ্যই কেটে ফেলাবি, আর আমাদের বাইরে একটু কাজ রয়েছে, কাজটা সেরে আসি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, ও গাছ আজকে কেটে ফেলবানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। খেজুর গাছ তো কেটে নি, রস খাওয়া যাবে না। আজকেই খাবো রস। ভাই কই আছে? আজকে খেজুর গাছ কাইটে আজকেই রস খাবো। মেলা রস হবেন, বড় গাছ আছে। মেলা রস হবেন। কেটে ফেলি আজকে, রস খাওয়া যাবে না। কি ব্যাপার, রিপনের গাছের গুড়া কাটছে কে? আমি আজকে পেট ভরে রসই খাবা না। ওর বললাম কে করছে ডাকি। এই রিপন, এই রিপন, রিপন, হ্যাঁ ভাই, এই তুই গাছের গুড়া কাটছিস কে? ওই যে আপনি রস খাবেন। আরে পাগল, তোর কি গাছের গুড়া কাটতে বলিস আমি? তোর তো বললাম যে গাছের এই উপরে কাটার কথা। ও ভাই, আমি মনে করি যে আপনি রস খাবেন কয়েছেন, বুড়া বাইরে কাটলি মেলা বড় গাছ, মেলা রস হবে না। আপনি একটা বালতি মালতি নিয়ে আসেন ভাই। আচ্ছা তুই কি পাগল নাকি? তোর নেতারা পারি না গাছের গোড়ায় কোনোদিন রস হয় নাকি? এই তুই এদিকে আয়। কি করলাম তাকে, এই এদিকে আয়। ভুল করে ফেললাম নাকি? উপরে আবার কি হাতে? যত সব এই আগল পাগল নিয়ে তো ঝুলিয়ে ফিরে বললাম আমি। আর এদিকে আয়। ভাই কি হচ্ছে? কি হচ্ছে তোর? মনে হচ্ছে কান মিলে দে, গাছের গোড়ে কোনোদিন রস হয়? ও ভাই, আমি মনে করছি অত বড় গাছ কাইটে দিলি বোধহয় 2-3 বালতি রস বেরোবে না, আপনি খাতি চেয়েছেন, আমি শুরু করে দিচ্ছি। ধ্যাৎ পাগল, হাত এই পাগল নেমে ঝুলিয়ে ফিরে বললাম। খালি কাজ করতে গেলে ভুল হয়। ওরে আল্লাহ, সে বেলা কনে চলে গেছে। আমার যে ওষুধ খাওয়ার কথা, এটা তো মনে নেই। ডাক্তার আমার কইলো যে এক মুটকি পানি আর এক মুটকি ওষুধ ঝাঁকিয়ে খাবো। কি করলাম আমি? পানি তো খাইনি, আমি তো ওষুধ খেয়ে ফেলেছি। তাহলে পানি নিয়ে আসি। কি ভুলটা করলাম আমি? তাহলে কি হবেন তাকে ডাকবে দিয়ে এক মুটকি পানি খেয়ে ঝাঁকিয়ে দিই। কি বিচ্ছিরি গরমে। এই কি রে, তুই ভাই মাজা মুছতে আসছিস কে? ভাই আর কইয়ের এক বেকায়দা করে ফেলেছি ভাই। ওই যে আমের সমস্যার জন্য ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারে ওষুধ দিয়ে কইলো যে এক মুটকি ওষুধ আর এক মুটকি পানি ভালো করে ঝাঁকিয়ে খাতি। আমি কাজের থেকে এসে তাড়াতাড়ি করে এক মুটকি ওষুধ খেয়ে ফেলিস ভুল করে। এখন ওই যে আর এক মুটকি পানি খেয়ে নিয়ে ঢাকা। তুই কি পাগল নাকি? এই পাগল নেতা আমি একদম ঝুলিয়ে ফিরে বললাম। ওষুধ খাইছিস ভালো কথা, পরে এক গ্লাস পানি খেয়ে হাঁটাহাঁটি করতে ক্লিয়ার হয়ে যায়। ভাই অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হলো না, যা কি কথা কাজে যা। তাহলে পাগল নেমে ঝুলিয়ে ফিরে বললাম একদম। ভাই তাহলে ওই ভূত ধান কাইটে ফেলে দিলাম। আচ্ছা ঠিক আছে, একা একা কত দৌড়ানো যায়? হ্যাঁ, আর সে রিপন ছড়াই বা গেল কই? দেখি দিন রান্নার কত দূর। এই কি ব্যাপার, তোমার রান্না কত দূর? ও প্রায় হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করো। ও আবার ফোন ফোন দিয়েছে, এটা দেখি।
আসসালামু আলাইকুম। ও ভাই, আপনারা পৌঁছে গিয়েছেন ওই বাজারে, ওই জামতলায়? আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা একটুখানি বসেন, আমি এখন একটা ছেলে পাঠাচ্ছি, আপনাদের সাথে করে নিয়ে আসবেন। আচ্ছা, সে রিপন আবার গেল কই? এই রিপন, রিপন ভাই ভাই এই শোন, ওই যে মনির আজ দেখতে আসার কথা না, মনির বিয়ে তো। মনির বিয়ে? হ্যাঁ শোন, মনির আজকে দেখতে আসবে, ওই জামতলায় ওই মেয়ে পক্ষ চলে এসে। চলে আসে? হ্যাঁ চলে এসে, তুই এখনই যা, যে ওদের সাথে করে নিয়ে আয়। ভাই আপনি চিন্তা করেন না, আমি যাব আর ওর সাথে করে নিয়ে চলে আসি। ঠিক আছে। আচ্ছা এই রিপন, এই শোন শোন শোন, ভাই। তো অরিজিনাল কথাই তো বলতে মনে বল। নেই। বলছি কি, মেয়ে পক্ষ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা তো করবে নাই, যদি করে সবকিছু কিন্তু বাড়ি বাড়ি বলবি, কিছু কিন্তু বাড়ি বাড়ি বলবি। আপনি একদম চিন্তা করবেন না ভাই, আমার কাছে যা কিছুই শুনুক আমি 2-4 গুণ 5 গুণ বেশি বেশি করে কমানি। হ্যাঁ ঠিক আছে, ঠিক যা, গেলাম। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি যাবো আর আসবো। আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ছেলে দেখার জন্য আপনারাই আছেন? হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই পাঠিয়েছে আপনার? হ্যাঁ মাসুদ দেখা, আসেন আমার সাথে আসেন। হ্যাঁ আসেন আচ্ছা ঠিক আছে, চলেন। মনে রায় আসেন, অল্প একটু পথ আসেন, এই তো হেঁটেই চলে যাবেন। ও ভাই, ভাই আপনার পরিচয়টা? আমার পরিচয় দিয়ে সময় নেই, বুঝেছেন? আমি ওই ভাইয়ের ওখানে আজ প্রায় 15 বছর কাজ করি, সবকিছু দেখাশোনা করি, ভাইয়ের খুব বিশ্বস্ত লোক আমি। ও আচ্ছা আচ্ছা। আসেন। ও ভাই, হ্যাঁ ভাই। বলছি ভাইয়ের এলাকায় সম্মান টম্মান কে রাখ? ভাই সম্মান নিয়ে চিন্তা করবেন না, তার সব এলাকায় এক নামেই চেনে। তাই? হ্যাঁ, আগে এরম ছিল না, বুঝেছেন? ওই জেলের থেকে বেরোনোর পরে এখন সবাই এক নামেই চেনে। কেন জেলে গেল কি জন্য? কে আপনি জানেন না? হ্যাঁ, গ্রামে 3টে মার্ডার হইলো, ওই মার্ডারের প্রধান আসামি তো ভাই। কি বলেন? হ্যাঁ, ও তার চিন্তা করার দরকার নেই সম্মান নিয়ে। আসেন আপনারা আসেন। হ্যাঁ না আমরা চলে যাই, এ যাওয়ার দরকার নেই। হ্যাঁ তাই চলেন তো, চলে যাই। চলেই তো আইছি, বলছে যে একেবারেই কাছে, চলো যাই ঘুরে দেখে আসেন আসেন আসেন। আচ্ছা আমি আবার বলছি ভাই, ভাই একটা গাড়িতে গাড়িতে গেলে হতো না? গাড়ি লাগবে না ভাই, এই তো পাশে চলে আসি ভাই। আসেন আচ্ছা ভাই, হ্যাঁ, আর বেশি পথ নেই, চলে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আব্বা, হ্যাঁ, এই লোকের কাছে সঠিক তথ্য পাওয়া যাবে না আমার মনে হচ্ছে। হ্যাঁ, একটু ভালো করে ডেকে শোনো দিনই। আমার তো মনে হচ্ছে যে এই ছেলে আগে বিয়ে থা হইলো কি, এই লোকের কাছে শুনে দেখো ভালো করে। পুরো আবার দাঁড়িয়ে কি ভাবছে, সবকিছু কম কম কহে যাচ্ছে না তো, এবার শুনলি অনেক বেশি কব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। ও ভাই, হ্যাঁ ভাই, কোথায় শোনেন দিন? কি হইলো আবার, কিছু কবেন? হ্যাঁ বলছি, এই ছেলের জন্য আগে মেয়েটে দেখিনি। মেয়ে দেখিনি কি রাম কথা। আমি শোনেন, এই বাড়ি আজ 20 বছর রয়েছি, আমি কাজ করি, হাত দিনাদি সব জানি, আর আমি যা কব সব সত্যি কথা কব। এই মেয়ে দেখেছে কিনা 20-25টা মেয়ে দেখেছে। 20-25টা মেয়ে দেখেছে, তা বিয়ে থাওয়া হয়নি এর ভিতরে? পছন্দ হবে কি, ওই যে ভাইয়ের আবার একটু সমস্যা আছে, ওই মেয়ে দেখতে গেলি মেয়ের মার ভালো খোঁজে, মেয়ের মা পছন্দ হলে বিয়ে দেবে ছেলে, না হলে দেবে না, এই হচ্ছে সমস্যা। আসেন আসেন, চলে আসেন। আব্বা আব্বা চলো দিনে, যাবো না বাড়ি, দেখ ছেলে দেখবো না, চলেন। আচ্ছা দাঁড়াও, ছেলে দাঁড়াও, দেখবো না। দাঁড়াও, এত দূর যখন চলে আসি একটু চলো ঘুরেই যাই। মানুষ খারাপ না তো, চলেন। এত দূর যখন চলে আসি চলো দেখে আসি। আচ্ছা আসেন। আচ্ছা ঠিক আছে। এখনো আসছে না, কি পাঠালাম ওই বলদটার, ওই বলদটাতে কি দিয়ে কি করবে না, আমার তো ভয়ও করছে। ভাই আসেন আসেন, এই যে চলে আসি কিরাই। ভাই এই যে দেখছেন না, হ্যাঁ। সব সব ওই ছেলের বাপের। অনেক কিছু আছে, সব মেলা বেশি বেশি, সব মেলা বেশি বেশি, কোনো কিছু কম নেই ভাইয়ের। খুব ভালো অবস্থা। ও ওই যে ভাইরা চলে আসছে মানে। ভাই এই যে চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। ভাই আসতে পথে কোনো কষ্ট মষ্ট হয়নি তো? না না ঠিক আছে। তো সে নাই হইলো। ভাই কি কিছু খুঁজছেন?
খোঁজ দিনে তা আপনারা শুনতে ভাবির সাথে করে নিয়ে আসবেন না? দেখ মিয়া এলাকার চরিত্রই ঠিক নেই, তো এলাকার সাথে আত্মীয়তা করা যায়। আমি না সব ও ভাই আচ্ছা ভাই কি হইলো ভাই? এই শালা বলত কি বলে মনে নিশ্চয়। এই এই তুই এদিকে আয়। তুই কি বলেছিস? সেরকম কিছু তো কইনি ভাই, আপনি বেশি বেশি করে কই এলেন, আমি একটু বেশি বেশি করে কই দিই। তো বেশিগুলো কি বলেছিস তুই? কইছি যে ওই 3টে মার্ডার কেসের 1 নম্বর আসামি আপনি। এই আমি 3টে কবে মার্ডার করলাম? কে ওই যে গ্রামে কাজ যে হইলো 3টে মার্ডার হইলো, আপনি তো 20 নম্বর আসামি ছিলেন। তা আমি দাম বাড়ানোর জন্য কইছি যে আপনি 1 নম্বর আসামি। তোর চুড়িয়ে তোর দাঁত ভেঙে দাম যাবে। বাড়িয়ে দিয়েছি আমি। আরে পাগল করিয়েছটা কি? এই আর কি বলেছিস? তোর এই দাম বাড়াই বলিস আমি? আর কইছি যে মেয়ের মার পছন্দ না হলে ছেলে বিয়ে দেবে না। তো মেয়ের মা আর পছন্দ, আমি মেয়ের এতে তুই তো আমার চরিত্রের উপর আঘাত এনে দিয়েছিস দেখছি। কে ওই যে কয়দিন আগে একটা মেয়ে দেখে আইলেন, কইলেন মেয়ের মা পিছট, ওই বাড়িতে মেয়ে নিয়ে আসলে মেয়েও পিছট হবে, ওই জন্য বিয়ে দেবেন না। আমি কইছি যে মেয়ের মার পছন্দ না হলে বিয়ে দেবে না। এই মেয়ের মা পিছট বলেছি, কিন্তু মেয়ের মা পছন্দ হবে এই কথা তো বলিনি যে মেয়ের মা পছন্দ হলে আমি ছেলে বিয়ে দেবো নাকি। আমি কই মেয়ের মার পছন্দ করতে গিয়েছ নাকি? দেখেন তো দা নিজে খালি নিজে বেশি বেশি করে ক্ষতি করবে, আবার একটু বেশি কইছে আর আমাকে দোষ হয়ে যাচ্ছে আমার। শালা রে পাগল নেমে ঝুলিয়ে ফিরে যে কাজে পাঠায় সেই একই তাল করে। এ কইলো রে বিয়েটাই ভেঙে দিল।